বলেছে যে দ্বিতীয় ক্ষুদ্রতম, এইটা আমার ছিল প্রথম ক্ষুদ্রতম, তারপরে বলেছে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টালস প্রয়োজন। ওকে, তো এখান থেকে দ্বিতীয় বর্গক্ষেত্র সেম ভাবে আমরা করব। এখান থেকে এতটুকু 18, এটার সাথে আমরা যদি 9 যোগ করি কত হবে 27। সেম ভাবে আমরা বর্গক্ষেত্র তৈরি করব, মানে এই বরাবর যেটা আমাদের বাহুর দৈর্ঘ্য যাবে এই বরাবর আমাদের সেম ভাবে মিলতে হবে। ওকে, সেম ভাবে মিলতে হবে। তো দেখেন যে এখান থেকে 18 যোগ 9 করলাম, এরপর এই বাহু নিলাম, তারপরে আরেকটা বাহু নিলাম, তাহলে 18 18 কত হচ্ছে আমাদের 36। তাহলে এখান থেকে এই বাহু আমরা নিলাম। ওকে, এতটুকু। তারপর নিচের দিকে আসেন, এখান থেকে 18 ছিল, 18 6 কত 24, 24 6 30, 30 6 36, তাহলে এখান পর্যন্ত হইলো। তাহলে দেখেন তো আমরা এখানে কি হলো, আরেকটা বর্গক্ষেত্র তৈরি হলো। এখানে কি হলো, এখানে আরেকটি কি হলো বর্গক্ষেত্র তৈরি হলো। তাহলে আমাদের এখান থেকে এতটুকুর মান আমরা কত পাইলাম 36, এখান থেকে এটার মান কত পাইলাম বলেন তো 36। তাহলে দেখেন তো এখান থেকে আমরা কি লিখতে পারি, গ নাম্বার প্রশ্ন লিখতে পারি যে দ্বিতীয় ক্ষুদ্রতম, কি লিখতে পারি, দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রের, দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত পাইলাম 36 সেমি। ওকে, 36 সেমি। তাহলে এখান থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা একটা কি ক্ষেত্র, এটা একটা কি ক্ষেত্র, বর্গক্ষেত্র। তাহলে আমরা বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি জানি, দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য বা বাহু গুণিত বাহু, অথবা এক বাহুর দৈর্ঘ্য গুণিত এক বাহুর দৈর্ঘ্য। ওকে, তাহলে এখানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত পেয়েছি 36, তাহলে কি করবেন 36 গুণিত 36 বর্গ সেমি। সেম ভাবে গুণ করেন 36 গুণিত 36, 6 6 36, 6 হাত থাকে 3, 3 6 18, 18 3 21 0, 3 6 18, হাত থাকলো 1, 3 3 9 1 10, যোগ করেন 6 8 আর 1 9, 2 1 1296। তাহলে কত হলো বলেন তো 1296 বর্গ সেমি। এটা আমরা কি পাইলাম, এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পেলাম 1296, এই পুরোটার ক্ষেত্রফল কত পেলাম